নদী কেমন লাগছে? অসাধারণ, এত সুন্দর নদী, সুন্দর নদী আমি কোনোদিন দেখি নাই। এই জীবনে ফার্স্ট টাইম আমি নদী দেখছি। আমাদের গ্রামে শুধু পুকুর ছাড়া আর কিছুই নাই। এই নদীতে কুমির আছে নাকি? কুমির আছে, একটু পায়ে যদি কামড়ে দেয়। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আজকে রুমে বসে বসে অনেকটা বোরিং লাগছিল, তাই ভাবলাম চলো কোথাও ঘুরে আসি। আর এখন যেহেতু রমজান মাস, কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম সেরকম নাই, তাই আমাদের রুমের কাছে একটা নদী আছে, ছোট্ট একটা নদী আছে। নদী শুনেছি আমি যে নদীটার চারপাশটা অনেক সুন্দর দৃশ্য আছে, তাই এখন যাচ্ছি বিকেলবেলা। এখন তো আমরা যাচ্ছি নদীটাকে দেখতে, আর তোমাদেরকেও দেখাবো। চলো, আমি আর তোমাদের দাদাভাই চললাম এখন। তো গাইস, এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর এখন তোমাদের দাদাভাই আর আমি একদম ম্যাচিং ড্রেস পরে বেরিয়ে পড়েছি নদী দেখতে যাওয়ার জন্য। আর আমাদের রুম থেকে নদী রাস্তা হচ্ছে 1 কিলোমিটার মতো। তো চলো এখন নদী দেখতে যাই, নদীর কাছাকাছি যাই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। ওয়াও, দেখো গাইস কি সুন্দর দৃশ্য, পরিষ্কার পানি, ঢেউয়ের মৃদু শব্দ আর ওপারের সবুজ প্রাকৃতি, সত্যি মন ভরে গেল। এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এখানকার মানুষদের জীবনযাত্রার সঙ্গেও জড়িত। ব্রিজ থেকে শুধু নদীই নয়, আশেপাশে পুরো এলাকাটাই দেখা যায়। তোমাদের এই নদী দেখতে কেমন লাগছে গাইস, কমেন্টে জানিও। তো এই যে গাইস, আমরা এখন পৌঁছে গেছি নদীর কাছে। এই যে নদী দেখতেই পাচ্ছ, আর নদীটার মানে ওই দিকে একটা ঘাট আছে, তো ওই ঘাটে আমরা এখন যাব। আর ঘাটটায় যেতে হলে আমাদেরকে যেতে হবে এই দিকে নিচু, মানে সিঁড়ির মতো ধাপে ওই দিকে যেতে হবে আমাদেরকে। তো চলো ওখানে যেয়ে একবারে তোমাদেরকে ওই পুরো নদীটা দেখাবো, ওই পর্যন্ত। তো গাইস, এই যে দেখো এই ঢাল রাস্তাটা কতটা ডেঞ্জার, এখানে নামার সময় সাবধানে নামতে হয়, নয়তো হঠাৎ পা পিছলে যেতে পারে। আর দেখো পাশের সবুজ গাছগুলো কি সুন্দর লাগছে। এই জায়গাটা সত্যি শান্তিময়, শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক শোনা যাচ্ছে। এই ধরনের রাস্তা দিয়ে হাঁটা আসলেই একটা অন্যরকম অভিজ্ঞতা। গাইস, আমরা এখন হচ্ছে ব্রিজের তলায় আছি। এখন ওপর দিয়ে বাস, লরি, ট্রাক সব যাচ্ছে, আর আমরা নিচেতে একদম নদীর কাছে পৌঁছে গেছি। ওই যে নদী, আর আমরা হচ্ছে ব্রিজের তলায় এখন। আর ওই দিকে একটা লোক মাছ ধরছে নদীতে, মাছ পায় এখানে, প্রচুর মাছ আছে। চলো আমরা মাছ দেখবো। তো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম নদীর ঘাটে। দেখো কত সুন্দর পানি আর ওপারের দৃশ্যটা। নদী কেমন লাগছে? অসাধারণ, এত সুন্দর নদী। এই জায়গাটায় এসে পুরো মন ফ্রেশ হয়ে গেল। এখানে অনেক মানুষ প্রতিদিন আসে, কেউ গোসল করতে, কেউ মাছ ধরতে, আবার কেউ আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমি এখন নদীর কাছে পৌঁছে গেছি গাইস। এত সুন্দর নদী আমি কোনোদিন দেখি নাই। এই জীবনে ফার্স্ট টাইম আমি নদী দেখছি। আমাদের গ্রামে শুধু পুকুর ছাড়া আর কিছুই নাই। এখন আমরা কেরালায় এসে নদী দেখতে পাচ্ছি। এই নদীটাই আমাদের কাছে অনেক বড় নদী। ভয় লাগছে, পাটা একটু সুরসুর করছে, যদি পড়ে যাই তাহলে বাস। আর নদীটা একবারে সোজা আমাকে বয়ে নিয়ে চলে যাবে ওই দিকে। ও নদীর পাশে বসে এরকম ঠান্ডা বাতাস, তার সাথে এরকম নদীর পানিতে হাত দিয়ে পুরো একদম কি বলবো, সেই সিনেমার মতো লাগছে। এই নদীতে কুমির আছে নাকি? কুমির আছে, একটু পায়ে যদি কামড়ে দেয়। ওই দেখো মাছ, তলা দিয়ে চলে গেল। রাস্তা থেকে এত দূরে চলে এসেছি, আর আমার চারপাশে শুধু পানি আর পানি। মনে হচ্ছে এক্ষুনি যদি পড়ে যায় তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না।
দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় পাথর। আমি এখন এই পাথরের উপরে বসে আছি। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ব্রিজ, ওই ব্রিজ দিয়ে গাড়ি মানে বাস লরি সব যাতায়াত করছে। আর ব্রিজের নিচে আছে এই নদীটা। দেখো গাইস কত সুন্দর, আর নদীর চারপাশে তো একদম সবুজ গাছপালাগুলো দেখতে আরোই সুন্দর লাগছে। তো আমি এখন আছি এই নদীর পাড়েই বসে আছি, এদিকে তোমার দাদাভাই বসে আছে। নদীর সাথে সাথে এই ঠান্ডা বাতাসটা গায়ে লাগছে, একদম মন প্রাণ জুড়ে যাচ্ছে। আর চারিদিকটা দেখছি এত সুন্দর সবুজ গাছপালা, ওইখানে একটা ছোট্ট মোষের বাচ্চা ছানা চড়ছে। আর চারিদিকে শুধু নারকেল গাছ, আরও অনেক ধরনের সবুজ গাছপালা রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। নদীর পাশে গাছপালাগুলো রয়েছে আর নদীটাকেও একদম সবুজ, নদীর পানিটাকেও একদম সবুজ লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। তার সাথে দিচ্ছে একদম ঠান্ডা বাতাস, তার সাথে মন প্রাণ সব জুড়ে যাচ্ছে আর কি। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, এবার আমরা রুমের দিকে যাব। আর নদীটা কিন্তু অনেক লম্বা, অনেকটা গেছে। আমাদের মানে আমরা শুধু দেখতে পাচ্ছি এইটুকুই, জাস্ট এখান থেকে এতটুকুই দেখতে পাচ্ছি, কিন্তু নদীটা অনেক দূর গেছে। আমরা অত দূরে যেতে পারবো না, আমাদের রুম থেকে এখানে কাছে হলো, তাই আমরা এখানে দেখতে এসেছি। এই যে অসাধারণ দৃশ্য গাইজ। তো চলো আমরা এখন বাড়ি যাব। আমাদের নদীর পুরো দৃশ্যটা ঘুরে দেখানো হলো আর তোমাদেরকেও ঘুরে দেখালাম। তো চলো এখন বাড়ি যাই। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।